কথা যদি বলি সেটার ওয়াচ অলরেডি 23টার উপরে। আলতো একটা ফ্লিক শট, গ্যাপ গলাতে পারেননি, তবে ও মাই গুডনেস, ডিরেক্ট হিট নাইম শেখের জন্য। এই মুহূর্তে আম্পায়ার চলে যাবেন নিঃসন্দেহে থার্ড আম্পায়ারের কাছে। আলতো একটা ভুল বোঝাবুঝি দুজন ব্যাটারের মাঝে। নাইম শেখ একটু পরে রয়েছেন, ওখানে বোলার তিনি নিজেও কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন রুয়েল মিয়া। সব মিলিয়ে কি হয় একটা নাটকীয় অবস্থান। সরাসরি চলে গেছেন থার্ড আম্পায়ারের কাছে এবং সিদ্ধান্তটা আসবে সেখান থেকেই, যেখানে বসে রয়েছেন আলী আরমান রাজন। সোহেল সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন এবং ওইটাই সবচাইতে বেশি ফোকাস করা হচ্ছে এই মুহূর্তে। রুয়েল মিয়া এবং নাইম তাদের মাঝে একটা চ্যালেঞ্জিং ছিল কিনা, সেখানে বাধা প্রদান করেছে কিনা রুয়েল মিয়া, ওইটা কিন্তু এই মুহূর্তে বারবার দেখা হচ্ছে। এখানে আসলে মূলত টেন্ডেন্সিটা দেখা হবে, ওয়াজ ইট ইন্টেনশনাল অর নট। রুয়েল মিয়া যেটা মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে যে আসলে ইচ্ছাকৃত কিনা সেটা আম্পায়াররাই জাজ করবেন। তবে এই মুহূর্তে সেটা আনফরচুনেট নাইম শেখের জন্য, যদি সেটা আউট হয়ে থাকে এবং তিনি ধরে নিয়েছেন এটা আউট, একটা পেসিমিস্ট অ্যাপ্রোচ, তিনি বাউন্ডারি লাইনেই চলে গিয়েছেন। যদিও আম্পায়াররা তার এই চলে যাওয়া কিংবা থেকে যাওয়াটাকে গ্রাহ্য করেনি, তারা একদম ফেয়ার একটা সিদ্ধান্তে আসার জন্যই থার্ড আম্পায়ারের যে প্রযুক্তি সেটা ব্যবহার করছেন।